তোমাদের আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের অফলাইন ফর্ম কিন্তু জমা করে দিয়েছে বিডিও অফিসে, এবং অনেকে কিন্তু অনলাইনেও কিন্তু ফর্মটা সাবমিট কিন্তু করে দিয়েছে, এবং তাদের ফর্মে কোনো রকম কিন্তু ভুল নেই, কিন্তু তারা এখনও পর্যন্ত 3,000 টাকা তারা পায়নি। তো সেক্ষেত্রে আপনি যদি অনলাইন অথবা অফলাইনে ফর্ম জমা করেছেন, তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে কোন কাজটি সবাইকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাংক খাতাতে আপনি টাকা কিন্তু পাবেন। হতে পারে সেই জন্যই আপনি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাচ্ছেন না। এবার সেই কাজটি কি, অথবা সেই কাজটি আপনি কীভাবে করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সবার প্রথম আপনি জানিয়ে দিই, বর্তমানে আপনি অনলাইন অথবা অফলাইনে ফর্মটা জমা করেছেন। এবার কিন্তু সবার প্রথম আপনার কাজ হবে আপনি স্ট্যাটাসটা চেক করা, যে বর্তমানে আপনি ফর্মটা জমা দিয়েছেন তার স্ট্যাটাস বর্তমানে কি। দেখুন, যারা কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারা যদি স্ট্যাটাস চেক করতে যায়, সেক্ষেত্রে বিডিও অফিসে আপনাকে যেতে হবে, আধার কার্ড নিয়ে সেখানে গিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারেন, অথবা আপনি অনলাইনে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ ইন করে আপনি খুব সহজে সেখান থেকেও আপনি স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন। তবে বলে রাখি, শুধু স্ট্যাটাস চেক করলে কিন্তু হবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে গেলে আপনাকে একটি কাজ কিন্তু করতে হবে। এবার সেই কাজটি কি? তো সেই কাজটি করার জন্য প্রথম কিন্তু আপনি এনপিসিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন, npci.org.in, এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর একটি অপশান দেখতে পাবেন যে কাস্টমার বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট অপশানগুলি আপনার সামনে খুলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন একটি অপশান দিয়েছে যে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এইভাবে হয়ে যাওয়ার পর সবার প্রথম আপনাকে চেক করতে হবে যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যদি আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক যদি না থেকে থাকে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি আপনাকে করতে হবে। এই কাজটি যদি আপনি না করেন, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনার ব্যাংকে আসবে না। সেই জন্য এই কাজটি আপনাকে করতে হবে। সেই জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপরে আবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি লিঙ্ক থাকে তাহলে ভালো, যদি লিঙ্ক না থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে লিঙ্ক কিন্তু করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসটা এইভাবে শো হয়ে যাবে, বর্তমানে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, অথবা কোন ব্যাংকে ডিবিটি লিঙ্কটা রয়েছে তার স্ট্যাটাস শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে। এবার যাদের কিন্তু কোনো রকম স্ট্যাটাস শো করবে না, যাদের কিন্তু এরকম দেখাবে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, আপনাকে লিঙ্কটা করতে হবে। অথবা যাদের কিন্তু ব্যাংকটা লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন এই ব্যাংকটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক লিঙ্ক করব, সেক্ষেত্রে কীভাবে করবেন এবার আপনাকে দেখিয়ে দিই। যাদের একদম লিঙ্ক নেই তারা নতুন কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের কিন্তু ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেটাও দেখে দেবো। সেই জন্য এখানে আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিংটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এই সিডিং অপশানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই ব্যাংকটা আপনি লিঙ্কটা করতে চান, ডিবিটির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান, সেই ব্যাংকটা কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করে নিয়েছি। তারপরে কী করবেন, এখানে সিডিং টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন, দেখুন যাদের কিন্তু ডিবিটির সঙ্গে কোনো রকম ব্যাংক লিঙ্ক নেই, ফার্স্ট টাইম আপনি লিঙ্ক করছেন, সেক্ষেত্রে তারা এখানে ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, একদম আপনি নতুনভাবে ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, তারা ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন। অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেওয়ার পর তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক জন্য মারবেন। মেরে দেওয়ার পর ক্যাপচার বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যারা কিন্তু ফার্স্ট টাইম লিঙ্ক করছেন। এবার যাদের কিন্তু একটি ব্যাংক লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করতে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সেকেন্ড অপশান, এই সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, এবারে একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে সেই ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে। ঠিক আছে, সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার 3 নম্বর অপশান কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, যেমন কিন্তু আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাংক লিঙ্ক ছিল, আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করছি, সেই জন্য আমি 3 নম্বর অপশান সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, তারপরে অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে। এবার কোন অ্যাকাউন্ট নম্বর বসাবেন, বর্তমানে যেই নতুন ব্যাংকটা আপনি লিঙ্ক করছেন, যেমন আমার ক্ষেত্রে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিঙ্ক করছি, সেই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে, এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দিতে হবে। পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আমার ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ খুলে যাবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে কনফার্ম করে দেওয়ার পর এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বর্তমানে আপনার স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে, আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করছেন,
এবার কিন্তু এখানে কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করতে হবে। এবার কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এখানে স্ট্যাটাস সাকসেস দেখাবে। এরপর আপনি কী করবেন, এরপর মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট পর আপনি কিন্তু এখানে যে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু যে আপনি ব্যাঙ্কটা চেঞ্জ করতে পারবেন অথবা নতুন কীভাবে লিঙ্ক করবেন দেখিয়ে দিলাম। এবার এই ডিবিটি লিঙ্ক করার পর আরেকটি কাজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট ডিটেলস বলে একটা অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে দেখবেন যে বর্তমানে কিন্তু এখানে আপনার ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু শো হয়ে গেছে এবং কার নামে রয়েছে তার নামটা কিন্তু শো হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবেন, কারণ অনেকের কী হয় যে একই ব্যাংকের অনেকগুলি অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধা হয় যে কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। সেই জন্য কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লাস্টের 4টি সংখ্যা শো হয়ে গেছে। তো এক্ষেত্রে বুঝতে পারেন যে কোন অ্যাকাউন্টে আপনার অন্নপূর্ণা যোজনার টাকাটা আসবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে আপনি যদি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পেতে চান, সেক্ষেত্রে এই কাজগুলি কিন্তু আপনাকে কমপ্লিট কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এবং সঙ্গে যাদের সব কিছু ঠিকঠাক আছে, ডিবিটি লিঙ্ক সব কিছু ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে আপনি ফর্মটা জমা করেছেন কিন্তু এখনও তো টাকা আসেনি, সেক্ষেত্রে একটু ওয়েট করুন। প্রতি 7 দিন অন্তর অন্তর যতগুলি ফর্ম জমা পড়বে তাদের মধ্যে যাদের যাদের ভেরিফিকেশন হয়ে যাবে, প্রতি 7 দিন অন্তর অন্তর কিন্তু তাদের টাকা ছাড়া হবে। সেক্ষেত্রে যাদের কিন্তু এখন মতো 3,000 টাকা ঢোকেনি তারা ওয়েট করুন। এরপরে 7 দিন পর যখন আবার পরের লটে আবার যখন টাকাটা ছাড়বে 7 দিন পর, তখন কিন্তু আপনার ভেরিফিকেশন হয়ে আপনার টাকা কিন্তু ঢুকে যেতে পারে, সেই জন্য একটু ওয়েট করবেন। ওকে, এবার এটাই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।